হ্যালো বন্ধুরা, পামেলা সেচিলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটার নাম হলো চিকেন মশলা রোস্ট। তো আজ বহুদিন পর তোমাদের সাথে চিকেনের আমি কোনো রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আমার খুব ভালো লাগছে, কারণ তোমরা দেখেছো যে শীতকালে আমি প্রায় প্রত্যেক সপ্তাহে তোমাদের সাথে চিকেনের কোনো না কোনো রেসিপি শেয়ার করতাম, কারণ তখন হজমের কোনো সমস্যা ছিল না। তো খেতে সবকিছুই খুব ভালো লাগতো। কিন্তু এখন যেহেতু গরমকাল, তো খাওয়ার আগে আমাদের সবার আগে চিন্তা করতে লাগে যে এটা খাবো, এটা হজম হবে তো, এটা শরীরের পক্ষে ভালো তো। তো সেটার কথা মাথায় রেখেই আমাদের রান্না করতে হয় আর খাওয়া দাওয়া করতে হয়। কিন্তু যেহেতু বহুদিন চিকেন খাওয়া হয়নি, তো মনটা একটু চিকেন চিকেন করছিল। তো আমি আমার ভাইকে বললাম যে অনেকদিন চিকেন খাওয়া হয়নি। তো আমার ভাই বলল ঠিক আছে। তো ও আমার জন্য দোকান থেকে চিকেন কিনে এনে দিল। আর আমার আরেকটা ভাই আছে, যে বলল যে দিদি, আমি কিন্তু অফিস ছুটি করছি, তোমাদের বাড়িতে যাব, তো কিছু স্পেশাল কিছু বানাও। তো সেই কথা মাথায় রেখে আমি বানিয়ে ফেললাম আজকের এই চিকেন মশলা রোস্ট। তো তোমাদের সাথে আমি রিভিউ শেয়ার করব আজকে। তো তোমাদের যদি আজকের আমার এই রেসিপি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানিও। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই চিকেন মশলা রোস্ট নামটা যতটা কঠিন, বানাতে কিন্তু ঠিক ততটাই সোজা। তো চলো তাহলে ঝটপট তোমরা দেখে নাও চিকেন মশলা রোস্ট আমি কিভাবে বানিয়েছিলাম। তো তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই আমাকে জানাতে একদম ভুলবে না। তো চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে দেখো আমি 700 থেকে 800 গ্রাম চিকেন নিয়েছি। তো প্রথমে আমি ওর মধ্যে একটু 1 কাপ মতন, ছোট 1 কাপের মতন টক দই দিয়ে দিচ্ছি। সাথেই আমি 1.5 টেবিল চামচ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ওর সাথেই আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি, মানে একটা গোটা লেবুর হাফটা আমি দিয়েছি। এর সাথেই আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো সব তোমাদের যে যার অনুপাতে দিয়ে দেবে। সাথেই একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। পরিমাণ মতো নুন আমি এখানেই একেবারেই দিয়ে দিচ্ছি। যদি কম বেশি লাগে তাহলে সেটা পরে অ্যাডজাস্ট করা যাবে। সাথেই আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতন সাদা তেল দিয়েছি। এবার সবটা আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর এই মাখানোর সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, মানে তোমাদেরকে সেটা আমি বোঝাতে পারবো না। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এটা ম্যারিনেট করে আমি পুরো গোটা দিন রেখে দিয়েছিলাম, মানে সকালে ম্যারিনেট করেছিলাম আর রাতে বানিয়েছিলাম। তোমাদের হাতে যদি সময় না থাকে, কমসে কম 1 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখবে। এটা যত বেশি ম্যারিনেট করে রাখবে, এটা তত বেশি সফট এবং জুসি হবে, আর এটা খেতেও ঠিক ততটাই টেস্টি হবে। তাই যতটা হাতে সময় পারবেন, তত বেশি এটা ম্যারিনেট করে রেখে দেওয়ার চেষ্টা করবেন। যদি তোমরা এটা ডিনারে বানাও, তাহলে তোমরা সকালবেলা ম্যারিনেট করে রেখে দেবে, আর যদি লাঞ্চে বানাও, তাহলে তোমরা এটা হোল নাইট ম্যারিনেট করে রেখে দেবে। যত বেশি ম্যারিনেট করে রাখতে পারবে তত কিন্তু ভালো। আর এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবে, কারণ গরমকাল তো। তো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। তাহলে চলো তোমাদের পরবর্তী স্টেপটা দেখিয়ে দিই।
তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং ওর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা সাদা তেলেই হবে। আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি দুটো পেঁয়াজকে ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম, সেইটা আমি অ্যাড করে দিয়েছি এবং পেঁয়াজটা আমি ভালো করে একটু ভাজা করে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। দেখো পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু চিকেনের মধ্যেও দেওয়া আছে তো সেটা মাথায় রাখতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি পেঁয়াজের সাথে এটা ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। দেখো আদা রসুনের সাথে আমি ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ টমেটো কুচি করে অ্যাড করে দিয়েছি। যেহেতু এটা গরমকাল তো বেশি আমি টমেটোটা দিইনি, কারণ বেশি টমেটো দিলে টক হয়ে যাবে। শীতকাল হলে টমেটো বেশি পরিমাণে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। টমেটো দেওয়ার সাথে সাথে তোমরা একটু 1 চিমটে নুন দিয়ে এটা ঢাকা দিয়ে দেবে, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো দেখো টমেটোটা গলে গেছে এবং মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে ঢেলে দেব। তো চিকেনটা আমি 6 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা ঢালছি আর এত সুন্দর চিকেন থেকে একটা ম্যারিনেটের গন্ধ বেরোচ্ছে, মানে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছিল। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি চিকেনটা এইভাবে কষিয়ে নেব। আর যেহেতু দই দেওয়া আছে, দেখো দই থেকে জল বেরোচ্ছে, তো এই জলের মধ্যেই চিকেনটা আমি সেদ্ধ করে নেব। এখন আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব, যাতে চিকেনটা কুক হয়ে যায়। তো দেখো 15 মিনিট বাদে তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো কতটা জল বেরিয়ে গেছে এবং মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি 6 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, আর যত বেশি ম্যারিনেট করে রাখবে মাংসটা কিন্তু ততটাই সফট হয়ে যায়, তো সেদ্ধ করতে কিন্তু ততটা প্রবলেম হয় না। তো আমি আবার দেখো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো দেখো 10 মিনিট পর তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমি। এই সময় দেখো মাংসটা পুরো একদম কুক হয়ে গেছে। তো আমার মাংস অলমোস্ট একদম রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও এই সময় আরেকটু লেবুর রস অ্যাড করে দিতে পারো, আমি দিইনি। আর যে এই এক্সট্রা জলটা আছে এটা কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর যখন মাংসটা ঠান্ডা হয়ে যাবে জলটা কিন্তু অটোমেটিক শুকিয়ে যাবে। এই জলটা কিন্তু থাকবে না, তখন একদম জিনিসটা মাখা মাখা হয়ে যাবে। আর তোমাদেরকে তো আমি আগেই বললাম যে যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখবে মাংস সেদ্ধ করতে কিন্তু তত কম ঝামেলা হয়। আমি যেহেতু 6 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি তো মাংস আমার এমনি সফট হয়ে গেছিলো। তো আমি যখন এটা কুক করলাম তখন কিন্তু একদম দুবার চাপা দিতে আমার মাংসটা 100% কুক হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আজকে আমাদের চিকেন মশলা রোস্ট, খুব কম উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা টেস্টি চিকেন। একবার হলো তোমরা অন্তত এটা ট্রাই করো। তো তোমাদের যদি আজকের আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে, এবং তোমরা যদি আমাকে যোগ্য মনে করো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। কি করবো, এত ভালো রান্না করেছো? তো আমি রান্না করেছিলাম চিকেন মশলা রোস্ট। তো এই যে খাচ্ছে আমার ভাই। তো বল কেমন হয়েছে? সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যি বলবি, একদম মন থেকে বলবি। না, খাইয়ে না বলা যাবে না, কিন্তু খুব ভালো হয়েছে। না বন্ধুরা, সত্যি কথা বলতে খুব ভালো হয়েছে। মাংসগুলো খুবই নরম আর মেথির ফ্লেভারটা এই চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকেছে। চিকেনগুলো খুবই টেন্ডার অ্যান্ড জুসি ছিল। দেখতেই পাচ্ছ আমার অবস্থা দেখে যে কিছু নেই। আর দেবো না যে এতটা আমি খেয়েছি, দুজন মিলে খেয়েছি, একদিন চলে গেছে, এতটা দেওয়ার তাওয়া ছিল। কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। আর কিছুক্ষণ পরে দেখবো এটাও থাকবে না, পুরো ফাঁকা হয়ে যাবে। তো
আমার কথায় বিশ্বাস করবেন না, দিদির দেওয়া রেসিপিটা পাই টু পাই ফলো করো, করে খেয়ে দেখো, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। চলো টাটা।